এখানে কি মাইকের সাথে আওয়ামী লীগ জড়িত আছে নাকি? সবাই বন্ধ হয়ে যাচ্ছেন, তাই না? এই দেশে কে শ্মশান বানিয়েছে শেখ হাসিনা। আমার নেতা কর্মীদের হাজারের মতো মামলা করেছে। এমন কেউ নাই যে মন্ত্রী আছেন তারা এর সামনে। আমার বিরুদ্ধে 37টি মামলা নারকোনাহাটি সহ এই মোবাইল সপ্তাহে আমি কিন্তু মোবাইল মনে আছে ভ্যানিটি ব্যাগ চোর বসে আছে মনে আছে। আমি মিলে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করেছিলাম মনে আছে। নোকিয়া ফোন চুরি করেছিলাম মনে আছে। 35 জনে মিলে আমার নেতা কর্মী ওসি শহরে যারা হাসতেছে সেই বলে নেওয়া ছিল নাকি? আমরা কি করেছিলাম? ভদ্রলালের স্ত্রীকে এই গণউদ্ভট মামলা তারা দিয়েছে, তাদের মধ্যে কোনো লজ্জা শরম নেই। তারা কি বেহায়া? ছাত্রদল, বিএনপি, যুবদল কাউকে ছাড়েনি, জামাতের কাউকে ছাড়েনি। আমাদের মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিয়েছে, মসজিদে কোনো অনুদান দেয়নি। তাই বলে ভাইবেন না আবার হিন্দুদের অনুদান দিয়েছে, সেটাও দেয়। সব বন্ধু বলে কাজে করে না। সেই সরকার সে আবার বলছে কি পুরুষ বাংলাদেশে চলে আসবে, কি সম্ভব? এবার যদি কেউ আওয়ামী লীগের নাম উচ্চারণ করে তাহলে বুঝতেই পারেন আমার বলার কিছু নাই। আদালত পাড়ায় কিছু কিছু অতি উৎসাহী লয়াররা মিছিল করে নাকি? আবার কেউ কেউ টেলিফোন ফ্লাশ করে দেয় যে পুলিশ করে চলে আসবে। কোন লাভ নেই। যারা আজকে আবার এই পতিত আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে যাবেন তারাই হচ্ছে বাংলাদেশের খুনি। সেই জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল হয়েছে। এই ট্রাইব্যুনালের ওয়ারেন্ট শেখ হাসিনাকে জানেন না, দেশে তাকে আসতেই হবে। ভারত তাকে আটকে রাখতে পারবে না। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এই বন্দি বিনিময় চুক্তি ভারত ছাড়তে হবে। এই সেই ভারত যারা 2014 ইলেকশন করিয়ে দিয়েছিল। সুজাতা সিং এসে বাংলাদেশের সাথে জোট করে ফরিদে নির্বাচন করিয়ে দিয়েছিল। 2018 মধ্যরাত্রে নির্বাচন করিয়েছিল। এই সেই ভারত 2024-এ আমরা মামুরা ইলেকশন করিয়েছিল নাকি? গণতন্ত্রকে ধ্বংস করেছিল। 1972 থেকে 75 পরে তার পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল। কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিল এবং শেখ হাসিনাকেও দেশে আসার সুযোগ দিয়েছিল। পরিণতিতে কি হয়েছে? আসার পর পরে ভারত ষড়যন্ত্র করে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়া রহমানকে খুন করেছিল করেনি? এবার সেই খুনের বিচার হবে। আওয়ামী লীগের কাউকে ছাড়া হবে না। যে কটি খুন হয়েছে, হত্যা হয়েছে, মামলা হয়েছে, প্রত্যেকটি ব্যবস্থা নেওয়া হবে। আমার নামে যে 37টি মামলা যারা যারা বাদী ছিলেন সেই বাদীরা এখন নতুন ভাবে ওই মামলায় নিষ্পত্তি হওয়ার পরে ওই মামলা যারা করেছিল মিথ্যে মামলা খারিজ দেওয়ার পরে ধারা বিধি 211-তে বলা হয় তাদের নামে পাল্টা মামলা হবে। সেই মামলাগুলি